জয় সিয়ারাম। রাধে রাধে। দেখুন, আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি শরণাগতি নিয়ে, কিন্তু শরণাগতি জিনিসটা এত শক্ত, কঠিন, যে আমার মতো একজন ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন এই শরণাগতি নিয়ে আলোচনা করা খুব শক্ত বিষয়। এমন কিছু জ্ঞানী ব্যক্তি আমি নই, তবু মনের মধ্যে ইচ্ছা হলো যে এই নিয়ে কিছু আলোচনা করি, সেই কারণে এই ভিডিও। শরণাগতি হচ্ছে ভগবানের চরণে সম্পূর্ণরূপে সমর্পণ। শরণাগতি একমাত্র মাধ্যম চির শান্তি লাভের। যতক্ষণ আমার মনের মধ্যে চিন্তা, ভাবনা, টেনশন থাকবে কোনো ব্যাপার নিয়ে, ততক্ষণ পর্যন্ত জানতে হবে যে আমি ভগবানের ঠিকঠাক শরণাগতি হতে পারিনি বা শরণ গ্রহণ করতে পারিনি। মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন বড় বড় মহারথী ওই সভায় ছিলেন, কিন্তু দ্রৌপদী কারোর উপর নির্ভর করেননি বা নির্ভর করার মতো তাদের যোগ্য মনে করেনি। বড় বড় মহারথী হওয়া সত্ত্বেও সে কী করেছিল, তার শাড়ির আঁচল দাঁতে চিপে ধরে রেখে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখনও দ্রৌপদীকে বাঁচাতে আসেননি বা তার লজ্জা নিবারণ করতে আসেননি। কেন না, তখনও পর্যন্ত দ্রৌপদী সম্পূর্ণরূপে ভগবানের শরণ গ্রহণ করতে পারেনি। তখনও তার নিজের শক্তির ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস ছিল, তাই সে নিজের দাঁতের শক্তিতে তার কাপড়ের আঁচল মুখে করে ধরেছিল। যখন সে সম্পূর্ণরূপে দাঁতে মুখে আঁচল ছেড়ে দিয়ে হে গোবিন্দ, হে গোবিন্দ বলে দু হাত তুলে যখন তাকে স্মরণ করেছিল, তখন কিন্তু ভগবান প্রকট হয়েছিলেন এবং দ্রৌপদীকে রক্ষা করেছিলেন বা লজ্জা নিবারণ করেছিলেন। আমরা মুখে বলি শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, কিন্তু মুখেতে শরণাগতি বা শরণাগত উচ্চারণটা খুব কঠিন, মন থেকে মেনে নেওয়া খুব কঠিন। তাই আমরা চেষ্টা করব যে ভগবানের শরণ গ্রহণ করা, যাতে সম্পূর্ণরূপে নিশ্চিত হতে পারি। যখন দেখব মনে আর কোনো চিন্তা আসছে না, সম্পূর্ণরূপে ভগবানের উপর ছেড়ে দিয়েছি, তখন আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমরা ভগবানের শরণাগতির দিকে এগিয়েছি। এইটুকুই। সিয়ারাম। রাধে রাধে। রাধে শ্যাম।